আল্লাহ পাক রব্বুল আলামিন 10 শ্রেণীর মানুষকে জাহান্নামে দিবে না, অর্থাৎ 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের আলোচনা থাকছে কোন ব্যক্তিগুলো জাহান্নামে যাবে না। হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 শ্রেণীর মানুষকে জাহান্নামে দিবে না, অর্থাৎ 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে না। 1 নম্বর হলো সহজ সরল মানুষ, যারা সাদাসিধে হয়, এই ব্যক্তি জাহান্নামে যাবে না। 2 নম্বর হলো একত্ববাদের সাক্ষ্যদাতা, একমাত্র আল্লাহ পাককেই এক বলে স্বীকার করে, একত্ববাদী ব্যক্তি জাহান্নামে যাবে না। 2 নম্বর হলো সিজদা চিহ্ন রয়েছে যার শরীরে, অর্থাৎ কপালে যার সেজদার চিহ্ন আছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। এরপরে 4 নম্বর হলো আল্লাহর জন্য অশ্রুসিক্ত চোখ, অর্থাৎ যে চোখ সবসময় আল্লাহর ভয়ে ক্রন্দন করে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, এমন ব্যক্তি জাহান্নামে যাবে না। 5 নম্বর যার সন্তান মারা যায়, অর্থাৎ ছোট্ট সময় যার সন্তান মারা যায়, এই ব্যক্তিও জাহান্নামে যাবে না। ওই সন্তান একদিন আল্লাহ পাকের কাছে সুপারিশ করে ওই আব্বা আম্মাকে জান্নাতের বাসিন্দা হিসেবে বানিয়ে দিবে, জান্নাতের বাসিন্দা করে নিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমরা ছোট সন্তান যাদের মারা যায়, আমরা কেউ আফসোস করব না, বলবো আলহামদুলিল্লাহ, অর্থাৎ জান্নাতে যাওয়ার একটা পথ সুগম হয়ে গেল, সহজ হলো। এজন্য আমরা ছোট ছোট বাচ্চা যারা মারা যায়, আমরা চেষ্টা করব শুকরিয়া আদায় করার। এরপরে 7 নম্বর হলো সূর্যোদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায় করা, অর্থাৎ সূর্যাস্তের আগে আসরের নামাজ এবং সূর্যাস্তের পরে মাগরিবের নামাজ, এই 2 নামাজের কি করা, মানে সহজ, সব সময় গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করা, এ ব্যক্তিও জাহান্নামে যাবে না। 8 নম্বর হলো যে অন্যের সম্মান রক্ষা করে। একজন ব্যক্তির সম্মান যদি আপনি রক্ষা করেন, অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনাকে জাহান্নামে দিবে না। 9 নম্বর হলো যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ পড়ে, অর্থাৎ 2 ঠান্ডার নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ফজরের সালাত এবং ইশারের সালাত, এই 2 সালাত যে সময় মতো গুরুত্বর সাথে আদায় করবে, আল্লাহ পাক ওনাকেও জাহান্নামে দিবে না। 10 নম্বর হলো ফজর এবং আসরের সালাত আদায় করা বা হেফাজত করা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন হাফিজু আলা সালাতি ওয়া সালাতিল বুসতা, অর্থাৎ আল্লাহ পাক বলেন তোমরা নামাজ হেফাজত করো, ফজর এবং আসর। এজন্য যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ হেফাজত করবে, অর্থাৎ সময় মতো গুরুত্বর সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকেও জাহান্নামে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 শ্রেণীর ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দান করবে, কোনো হিসাব নিবে না, জাহান্নাম দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 10 শ্রেণীর ভিতরে থাকার তৌফিক দান করে।